আজকে হলো ছুটিবার। আজকে যে ছুটিবার, এই জন্য কী খাবে, এই যে নাতির জন্য ম্যাগি হলো। আর ঠাকুমা দাদুর এখন এই যে চিড়ে, বাদাম, জড়ি ভাজা, চা, আলু সেদ্ধ দিয়ে, এই চিড়ের মধ্যে জড়ি ভাজা দিয়ে, আর এর মধ্যে আলু সেদ্ধটাকে তেল দিয়ে ভাজবো, ভেজে এইটা দিয়ে মেখে আর চা দিয়ে খাবো। আজকে এখন রান্নাটা একটু পরে করবো, ছুটিবার আছে আজকে। এই যে কত কাজ করতে, এই যে দেখ আমগুনে পোড়াতে 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 কত জমাতে হয় এখানে, আমগুনে পোড়াতে হয়, ঘরে কাজ করতে হয়। তো ঘর বারবার করে বৃষ্টি আসছে, প্রচুর কাজ করা যাচ্ছে না, কিন্তু কুড়ি কুড়ি জমি রাখি, আর কেটে কেটে খাই, মাঝে মাঝে দুপুরবেলা কেটে কেটে খাই দুজনে মিলে। নাতি তো খায় না, এই যখন আমার খাওয়ার এগুলো হচ্ছে আমার খাওয়া। এই যে আমার ছোটো ছেলে বাদাম, আমি বাদাম খেতে ভালোবাসি। আমার ছোটো ছেলে বড়ো ছেলে সব বাদাম যাতে লাগে সব কিনে দেয়। এটা আমার ছোটো ছেলে বাদাম দিয়ে গেছে, অনেক কিছু দিয়ে গেছে, খেজুর ফেজুর সব কিছু, তারপরে এমনি তরকার ডালের জিনিস সবই দিয়ে গেছে। আর এই যে এখন বসে এখন খাবো, রাখলাম। গুড মর্নিং সবাইকে, আজকে দেরি করে গুড মর্নিং বললাম। তোমার দেখো এই যে কাকিমার জন্য একটু কমেন্ট শেয়ার করে দিও। দেখো এখন না আমি ওই যে কোথায় কোথায় যদি চলে যায়, আমি ইংলিশ বুঝি না, এই জন্য তো সবাইকে শেয়ার করতে পারি না। ইংলিশ তো আমি বুঝি না, আর সব বাংলায় লেখা দেয় না, সব ইংলিশে লেখা দেয়, তো ওই জন্য আমি বুঝতে পারি না, সবাইকে কমেন্ট করতে পারি না। আমাকে যদি কেউ বাংলা লেখা দেয় তাহলে আমি কমেন্ট করতে খুব খুশি আছি, আর ইংলিশ হলে আমি পারি না, এই জন্য আমি তোমাদেরকে সবাইকে করতে পারি না। মানে কোথায় কোথার থেকে ফোন চলে যাবে, এই জন্য আমি করি না। যদি কেউ আমাকে বাংলায় লেখা দাও তাহলে করবো, যদি বাংলা লেখা হলে আমি পড়ে পড়ে করে দিতে পারবো, আর ইংলিশ হলে পারবো না। কেন ইংলিশের লেখা কোথা থেকে দেবো আর আমি জানি না, তারপরে কোন ঝামেলা হয়ে যাবে, তারপরে কেউ বলবে কি কেন ওখানে ছেড়েছেন, কেন ছেড়েছেন, ঝামেলা, ওই জন্য আমি ছাড়তে ভয় লাগে। যদি বাংলা লেখা একটু বুঝে তো ছাড়ি, যাদের দেখি আমি যে না এরা তো এখানের মানুষ আছে তারা ছাড়ি, আর কোথায় বাইরে থেকে এসেছে আমি ছাড়ি না। তা আমাকে কেউ ভুল বোঝো না, আমি পড়ালেখা জানি না ইংলিশ হিন্দি, যার জন্য তোমাদের সবাইকে ঠিকমতো কমেন্ট করতে পারি না। কিন্তু তোমরা কাকিমাকে ক্ষমা করো, যদি কিছু ভুল করে বলি, হয়তো কেন কাকিমা কমেন্ট শেয়ার করছে না, কিছু না, আমরা কাকিমাকে করছি, হ্যাপি করছি, কমেন্ট করছি, কিন্তু আমি ইংলিশ লেখাটা বুঝি না, তার জন্য তোমাদের বলছি। এই যে কাকিমা যে শিলিগুড়ি থেকে যে তোমাদের সঙ্গে ইউটিউবটা, এই যে ফেসবুক ইউটিউব চালায়, তোমরা দেখবে তপন কাকুর নাম, তপন যাচ্ছে না, কাকু না, তপন যাচ্ছে ইউটিউব, লীলা যাচ্ছে, নীলা দাস ইউটিউব চ্যানেলে আছে, আর তপন দাস আছে ফেসবুক চ্যানেলে, তপন দাস আছে। আর আমি একটু লিখিয়ে দিই মাঝে মাঝে নীলা দাস, তুফান দাস, ওটা আমার নাতি থাকে আমার সঙ্গে, ও ছোটোর থেকেই থাকে, ও মালা টাউনে থাকে, ও যেতে চায় না, কী করবে, 3 দিন ছুটি বলেছে, তাও গেল না, কী করবো, এখন ওই জন্য খাবার বানাচ্ছে, আমি খাবো, ও খাবে। রাখলাম, গুড মর্নিং সবাইকে, সবাই খুব খুব ভালো থাকবে, আর সবাই কমেন্ট শেয়ার করো। কিন্তু কাকিমা জানে না, কাকিমাকে ভুল বোঝো না, কোন সময় লেখা ভুল হয়। এই যে আর্মি ছেলে তোমাকে বললাম গান পাঠিয়েছো না, তোমাদের তো আমি হ্যাপি করি, সবই করি। আর একজন কালকে বললো একটা কি বসে থাক হয়, খুব ভালো হয়েছে, করো, তোমরা কথা বললে আমি তো কথা বলতে পারি, কে কথা বলে জানি না, আমার ভালো লাগে তোমাদেরকে। ওই যে দাস বললো, তারপরে স্কুলটা খুলেছে ইয়েতে, কলকাতা বললো, কোন জায়গায় যেন স্কুল খুলেছে বললো না, কি ঘাতক, কি যেন ঘাতক বললো, অমিত, অমিত স্যার না আছে না, অমিত, ওর এখন একটা স্কুল খুললো না, খুব ভালো লাগছে, ওর মাকে নিয়ে কী সুন্দর মাকে আদর করছে, আমার খুব ভালো লাগে। অনেক তো লোক হয়, আমার মারা তো এখন নাই, আমরা তো চেয়েছিলাম যে আমার মাদেরকে এরকম আদর করে, কিন্তু আমরা তো সময় পাইনি, ছোটোবেলায় বিয়ে, কী করে পাবো, পেলাম না। 16 বছর তো 3 মাস বাকি, তখন তো মা হয়ে গেলাম, তখন একজন 18 বছর থেকে 3 মাস বাকি আছে, মা হয়ে গেলাম, ব্যাস বুড়ো হয়ে গেলাম। এখন 2টো ছেলে নিয়েছি, ব্যাস মেয়ে নেই, মেয়ে নেই, কী করবো, মেয়েদের আমি খুশি হই না, কেন বিয়ে দিয়ে দিতে হয় না, আমি এই জন্য মেয়ে খুশি হতাম না, আমি মেয়ে ঠিকই, কিন্তু মেয়ে যে দিয়ে দিতে হয় না, তখন ওই যে কাঁদে না সবাই, আমার অনেক কষ্ট লাগতো, এই জন্য আমি মেয়ে না কোনোদিন মন থেকে চাইনি যে মেয়েটাকে এত কষ্ট করে বড় করবো আর শ্বশুরবাড়িতে দিয়ে দিতে হয় না, আমার এটা খুব দুঃখ লাগে। আমি ছোটোবেলায় পুতুল খেলতাম, তখন বলতাম আমার যদি ছেলে হয়, আমার ছেলে তোর মেয়ে, তাহলে খেলবো।
আমার বাড়ি থেকে যদি নিয়ে চলে যাবেন আমি খুব কষ্ট লাগে, এইটাই পারতাম না। তো ভগবান যাক ভোলেনাথের আশীর্বাদে দুটো ছেলে দিয়েছিল এই জন্য যে আমি যদি মেয়ে নিয়ে আসবো, আমি মেয়েটা দেবো না। এইটা আমার সবসময় জিত ছিল। ছোটোবেলায় কী বলবো তোমাদের এই গল্পটা, আমার ছোটোর থেকেই মানে স্বপ্ন ছিল যে দূর ছেলে হলে তো ছেলে থাকলে আমার বউটা এসে যাবে, আর মেয়ে থাকলে দিয়ে দিতে হবে। আমি আর সাজাতে পারবো না পুতুলটাকে, তখন আমার মেয়েটাকে কাপড় পাওয়াতাম, কানের দুল বানিয়ে মাটির পুতুল বানাতাম। তখন ভাবতাম যে আমি তোকে সাজাতে পারবো না, ওকে দিয়ে দিতে লাগবে ওদেরকে। আমরা বলতাম, আমার একটা মেয়ে ছিল বন্ধু, মালা নাম। তা বলতাম না, তুই যদি মনে করিস আমার ছেলে হবে তাহলে খেলবো, আর তোর মেয়ে বিয়ে দিবি তাহলে। এরকম জিদ করতাম, খেলে খেল না খেলে না খেল, কিন্তু আমার মেয়েটাকে ওই সাজিয়ে ওদের দিতে পারবো না। এইটা আমার খুব স্বপ্ন ছিল, মাটি দিয়ে বানাতাম পুতুল আর খেলতাম। সেই ছোটোবেলার থেকে আমার খুব স্বপ্ন ছিল, ছোটোবেলার থেকে। আমি যেন মেয়ে ভগবান মনে শুনে নিয়েছে, আমার দুটোই ছেলে দিয়েছে, আর দুটো বসে গেছে। আমি কারোকে দেবো না। একটা নাতনি হয়েছে, আমার বাবুর অনেক ছিল, স্বপ্ন ছিল ওর একটা মেয়ে, 10 বছর 9 বছর পর একটা মেয়ে নিয়েছে ছোটো ছোটো। আর বড় বউকে বলে একটা মেয়ে না, ও নেয় না, একটা ছেলে নিয়েছে। কী বলবো আমার বাড়ির কথা, যে কী বলবো তোমাদেরকে। এই যে ছোটো ছেলেকে জাগিয়ে ওর আশাটা স্বপ্ন হয়ে গেছে, ওর মেয়ে হয়েছে। আর বড় বউ বলে না বাবা না, আমার একটা ছেলেই থাকুক। ওর ছেলে আবার আমার কাছেই থাকে, ওরা দুজনেই থাকে, এক বুড়ো বুড়ি দুজনে থাকে। আর ছেলেটা ও পাটাতে চাইলে ছেলেটা যেতেই চায় না, এই তো বসে আছে। কী রে তোকে বললাম তিতুটা খেতে, এই এই কী তোকে তিতু খেতে বললাম, এইখানে আরও আছে তাতিকা। এই যে এই ছেলেটাকে নিয়ে অনেক ঝামেলা জানো, তোমাকে কী বলবো। এই যে খাওয়া দিচ্ছি তোকে, খাওয়া হয়ে গেছে, ঠান্ডা যাচ্ছে না। এই যে ওদের সঙ্গে কথা বলতে বলতে একটু টাইমটা হয়ে যায়। ঠিক আছে রাখলাম, গুড মর্নিং। বাইস্তা, বালুরঘাট, কলকাতা, নদিয়া, সবকে বললাম গুড মর্নিং। সবাই ভালো থেকো, আর সবাইকে ভালো করে গান নাচ সব দিয়ে পাঠাও সবাইকে। খুবই ভালো লাগছে, বৃষ্টি দেখেছিল কি বৃষ্টি, আমাদের এখানে বৃষ্টি হলে ভালো তো। এখানে অনেক গরম পড়েছে, বৃষ্টি একটু একটু হচ্ছে, অনেক গরম। কিন্তু এই বৃষ্টিটা, কলকাতা বৃষ্টিটা আমাদের এখানে আর দরকার ছিল। এই নদিয়া বৃষ্টিটা এদিকে আসুক, পাঠিয়ে দাও। আর তোমরা যদি বৈষ্ণব দেবী ওদিকে গেলে আর একটু ওদিকে ছাড়বে, দেখবো। এখন তোমাদের কোথায় ডিউটিতে জানি না, যদি পাহাড়ে যাও তাহলে কিন্তু পাহাড় থেকে ছাড়ো। আমি যখন বৈষ্ণব দেবী গেছি, বাবারে বাবা, 2বার তো গেলাম। কী আর ফটো তুলবো, উঠতে উঠতে তো আর জান তো শেষ। এখন তো কত বছর পরে গেলাম, তো অনেক কষ্ট হয়, তাই ফটো তোলার কথা ধ্যান থাকে না। তো ওই একটুখানি অল্প মানে তোলা হয়েছিল, ওই বসেছিলাম একটু, মানে ওঠার মুখেই একটু ওই ঠাকুর ছিল, শিব ঠাকুর ছিল, ওখানে বসে একটু তুলেছিলাম। যাক, তোমরা যদি কোনো পাহাড়ে যাও আবার কিন্তু ফটো ছাড়বে, রাখলাম। আর এই যে ভাঙাকুড়ে, কিন্তু ভাঙাকুড়ে আরে কী গুছাবো, আর দুটো বিড়ালের বাচ্চাটা বড় হয়েছে, খালি চারিদিক দিয়ে চলে আসছে। আর ঘর আছে, অন্যদিকে রান্না করতে যেতে ভালো লাগে না, ঘর তো ভর্তি আছে, অন্যদিকে ভালো লাগে না, এখানটাই ভালো লাগে।